একটা সংসারে সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টুকটাক কিছু কাজ থাকেই। আর এই কাজগুলো করতেই মাঝে মাঝে একদমই ইচ্ছে করে না। কোনো রকম কাজ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মনকে আবার নিজেই সান্ত্বনা দেয়, আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালের নাস্তায় আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল আর আলু ভাজি করেছি। এরকম করে আলু ভাজা খেতে কিন্তু ভালোই লাগে ডালের সাথে। আর গতকালকে সন্ধ্যাবেলায় আমি দুধ চিতই বানিয়েছিলাম। আমি সকালের নাস্তায় আজকে দুধ চিতই পিঠা খেয়েছি, তবে ওয়াসির বাবা পিঠা তেমন পছন্দ করে না, ওর জন্য রুটি নাস্তা বানিয়েছি। আর ওয়াসি তো ঘুম থেকে উঠেছে। আমার বাসায় সব সময় ফ্রোজেন রুটি থাকে, তবে আজকেই ফ্রোজেন রুটি শেষ হয়েছে, তাই ভাবলাম ছেলে যখন ঘুমোচ্ছে তাই ফ্রোজেন রুটি বানিয়ে রাখি। এর ভেতরেই ওয়াসি ঘুম থেকে উঠে গেছে, সেও দুষ্টুমি করছে, আমাকে রুটিগুলো বানাতে দিচ্ছে না। তাই রুটিগুলো না বানিয়ে তাকে আবার নাস্তা দিয়ে দিলাম, সেও কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। সকালের নাস্তা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের, তাই দুপুরের রান্নাটাও সেরে নেব। অফ ক্যামেরায় কিন্তু আমি লাউ কেটে নিয়েছি। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সাথে ওয়াসির জন্য আজকে লাউ রান্না করব, ওর জন্য পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করব। আমাদের তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ওয়াসির তরকারিটাও এখানে বসিয়ে দিচ্ছি। অল্প মশলায় বাগার ছাড়া সবসময় ওয়াসির তরকারিটা আমি এইভাবে রান্না করি, আর এইভাবে খেতে ও পছন্দ করে। যেভাবে অভ্যাস করেছি সেভাবেই সে খেতে পারে। এখানে মশলা কষানোর সাথেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তারপর লাউ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ঝুলের পানিটা দিয়ে নিয়েছিলাম। শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখানে মাছ বের করে রেখেছিলাম, মাছ ভুনা করব। অল্প একটু মাছ বের করেছি, আর দুজনের জন্য কিন্তু তেমন তরকারি লাগে না। সকালবেলা যেহেতু ডাল আর আলু ভাজা করেছিলাম, সেখান থেকে অল্প একটু রয়ে গেছে। বাসায় 3-4 দিন আগে লাউ আনা হয়েছিল, আমি অর্ধেকটা রান্না করেছিলাম, বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে অর্ধেকটা বের করে আর কি ওয়াসির জন্য রান্না করেছি, আমাদের জন্য রান্না করেছি। তবে প্রথম দিনই বেশি ভালো লেগেছিল, ফ্রিজে রাখার পর লাউটা জানি কেমন হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে বানিয়েছিলাম আর কি। রুটিগুলো আমি এপাশ ওপাশ করে হালকা একটু ছেঁকে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। রাতের অল্প কিছু ভাত ছিল, সেটাই মুরগিকে দিয়েছিলাম সকালবেলা। দুপুরবেলা আর খাবার দিইনি, বিকালবেলা এসেছি খাবার দিতে। 2টা তিতি মুরগি ছিল, সেখান থেকে একটা তিতি মুরগি মারা গেছে, তাও আমার ভুলের কারণেই। আমি মুরগিগুলোকে গোসল করিয়েছিলাম ঠান্ডার মধ্যে, আর ঠান্ডা লেগে মুরগি মারা গেছে। আর এদিকে কিন্তু আমার লাউ গাছে লাউগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, পুঁইশাক পাতাগুলো বড় হয়ে গেছে, তবে ভাবছি কখন উঠাবো। প্রথম দিকে 2টা লাউ হয়েছিল, আস্তে আস্তে লাউয়ের সংখ্যাগুলোও বাড়ছে, এখন 5টা লাউ হয়েছে গাছের মধ্যে। এখন দেখা যাক কয়টা ঠিকে। এখানে খালি দইয়ের টবে কিছু গাছ কাটিং করে লাগিয়েছিলাম, দেখা যাক হয় কি না। আর এদিকে সন্ধ্যাবেলায় নাস্তার জন্য কিছু চুই পিঠা বানাবো। সকালবেলা রুটি বানানোর জন্য যে ডো করেছিলাম সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছি, আর সেটা দিয়েই আর কি এই চুই পিঠাগুলো বানিয়েছি। অপরদিকে দুধ, চিনি, নারিকেল সবকিছু দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। শেষের দিকে খেজুরের গুড় অ্যাড করেছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।